হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। আশা করি তোমরা সবাই কেমন আছো। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকের সকালটা কত সুন্দর, পুরো ঝলমল করছে রোদে। তো আজকে এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি আর তোমাদের সকালে যে রোদটা দেখাচ্ছি। কারণ চৈত্রী বৈশাখ মাসে রোদ, এত রোদ উঠেছে বন্ধুরা। সকাল তখন 6:30 বাজে আর আমার ঘরের বিছানা টিছানা এখনও কিচ্ছু তোলা হয়নি। আর এই দেখো, এখানে চা খেয়ে দাদাভাই ডিউটি বেরিয়ে গেছে আর আমি সেই সময় তোমাদেরকে ভিডিও ক্লিপটা তুলেছি। তো দাদাভাই কাজে বেরিয়ে গেছে, এবার আমি নেমে পড়বো রান্নার কাজে। সমস্ত রান্না বান্না করতে হবে তাড়াহুড়ো করে, কারণ দেখেছো, আর আমি এগুলো সব রেগে মেগে সব ফেলে দিয়েছি। তো কি বলবো বন্ধুরা। তো দেখো, এসে রান্নাঘরে চলে এলাম, এসে এই পাশে ডাল ফোড়ন দিয়ে দিলাম, কারণ ডালটা সেদ্ধ করে রেখেইছিলাম আগে থেকে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। চা করার পর আমি সমস্ত কিছু একের পর এক শুরু করে দিয়েছি। আর দেখো, মেয়ে এই ঘরে শুয়ে আছে। মেয়েকে ডাকছি, মেয়ে কিন্তু কিছুতেই উঠছে না। বলছি বাবু ওঠ ওঠ ওঠ, তাও উঠছে না। কারণ ও তো এখন পড়াতে যায়, নতুন করে পড়াতে যাচ্ছে, তো এখন উঠতে চাইছে না। দেরি করে ওঠে, ছুটি ছাটার দিন তো একটু দেরি করে ওঠে। আর এখানে দেখো কটা আমি টমেটো বের করে নিয়েছি। কদিন ধরে মেয়ে বলছে মা চাটনি খাবো চাটনি খাবো, তো সেই জন্য আজকে টমেটোগুলো বের করেছি, জাস্ট একটু চাটনি করব। আর এখানে দেখো, কালকে সন্ধ্যেবেলায় দোকানে গিয়েছিলাম, একটু বাজারে বেরিয়েছিলাম। এখানে নিয়ে এসেছি পোস্ত, কাজু বাদাম আর চারমগজ। কারণ নিরামিষ রান্না করব, নীল ষষ্ঠী আছে, সেই হিসেবে এই নিরামিষ রান্না পনির দিয়ে করব বলে এগুলো নিয়ে এসেছি। তো এগুলো বাটাবাটি করব, গোটা গরম মশলাটাও দেবো। আর গরম মশলাটা আমি কিন্তু এর সঙ্গে পেস্ট করে দেবো। আমি কিন্তু আলাদা করে আর ফোড়ন দেবো না, ওই মশলার মধ্যে চারমগজের সঙ্গে বেটে দেবো। আর বেশ খানিকটা দেখো আলু কেটে ফেলেছি, কারণ এখানে 3খানা বড় বড় আলু আছে আর পনির আছে। পনিরগুলোর সাইজ একটু বড় বড়ই করেছি। দাদাভাই 1/2 কিলো পনির এনেছিল, কারণ নিরামিষের দিন তো দুবেলা খাবো, একটু বেশি করে পনির না হলে হয় না। তো 1/2 কিলো মতন এখানে পনির আছে। আর পনিরের সাইজগুলো দেখতেই পাচ্ছ, বেশ ভালোই বড় সড়ো। আর এদিকে বসিয়ে দিলাম কড়া। আমার দেখো এদিকে ভাতটাও হয়ে গেল, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাতটাও রান্না হয়ে গেল, মাড় ঝাড়ানো হয়ে গেছে। এবারে কড়াতে তেল বসিয়ে দিয়েছি। আর তোমাদেরকে এটাই হাত দিয়ে দেখাচ্ছিলাম যে আজকে পনির করছি বলে একটু সরু চালের ভাত রান্না করেছি, কারণ এই চালটা আমার শাশুড়ি আমাকে কিনে দিয়েছে 5 কেজি। আমরা তো রেশনের চাল খাই বন্ধুরা, তোমরা সবাই জানো। যেহেতু পনির রান্না করব নিরামিষ বলে, সেই জন্য পনিরের সঙ্গে না রেশনের চালটা খুব একটা ভালো লাগে না। আর যার জন্য একটু শাশুড়ি কিনে দিয়েছে বলে চালটা, সেটা রান্না করলাম। একটু সরু চাল দিয়ে পনিরের তরকারিটা খাবো। দিয়ে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়ে পনিরও ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে পোস্ত, চারমগজ আর আদা আর কাজু বাদাম বাটতে বসিয়ে দিয়েছি। এই ঘি দিয়ে করব, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ঘি এনেছে, নিরামিষ ঘি, এখনও ব্যবহার করিনি। একদিনই পরোটা করেছিলাম, সেই পরোটা করার পর আর এটা ঘিটা রয়ে গেছে, নিরামিষই রয়েছে, এখনও আমি আমিষ করিনি। তো দেখো এগুলো লাল করে, খুব একটা লাল করবো না, মোটামুটি একটু লাল করব, করে পনিরটাকে ভেজে নেব। আর মেয়ে বলেছিল মা একটু সাদা সাদা পনিরের তরকারি করবে, সেই হিসেবে একটু সাদা সাদা পনিরের তরকারি করলাম। তো এটা আমাদের দুবেলার হয়ে যাবে। আজকে সে বেশি কিছু করিনি, পনিরের তরকারি আর ডাল আর ভাত। আর একটা দেখলে ছোট সাদা বাটি আছে, ওটাতে একজনকে দেওয়ার ছিল বন্ধুরা, তাই একটু বেড়ে নিয়েছি। তারপরে দেখো ঘর দুয়ার গুছাতে আমি সময় পাইনি ঠিক করে। মেয়েকে বললাম একটু তুই ঘর দুয়ারগুলো গুছিয়ে দে আর আমি তরকারিটা দিয়ে আসি। তো তরকারিটা দিতে গেছিলাম, তাই মেয়ে একটু বিছানা টিছানা তুলে দিল। মেয়ে করে না তা নয়, এমনটা নয়, মেয়েও আমার কাজ করে, খুব হেল্প করে দেয়। আর দেখো মেয়ে কত সুন্দর করে, আমি যেরকমভাবে বিছানা গুছাই মেয়ে সেইভাবে কত সুন্দরভাবে বিছানা গুছিয়ে দিয়েছে। তারপরে দেখো আমি এলাম, এসে গ্যাস মুছলাম, মোছা টুছা করে এইবারে রান্নাঘরে বাসন কুসন কটা আছে এগুলো মেজে নেব, মেজে রান্নার টেবিলটা। আর হ্যাঁ, একটা কথা বন্ধুরা, আমার টেবিলটা এখনও সারানোই হচ্ছে না, একটু টাকা পয়সার অসুবিধার জন্যে সারানো হচ্ছে না। এবার ঠিকঠাক করে সারিয়ে নেব। দেখলে বাসনগুলোও আমার মাজা হয়ে গেল।
তো এই ভিডিও ক্লিপটা তুলে রেখেছিলাম। আর তখন এত হুড়োহুড়ি চলছে যে একটু ভয়েস দেবো, ভয়েস দিতে পারিনি। তো ভেবে দেখলাম যাকগে ছেড়ে দাও, এই পুরোটাই ভয়েস দিয়ে দেবো। আর রান্নাঘর দেখো পরিষ্কার, এমনকি মেঝেটাও আমার ধোয়া হয়ে গেছে, খাবারের জল টল ভরা হয়েছে, টেবিল মোছা পরিষ্কার সমস্ত কিছুই হয়ে গেছে। আর শনিবারটা আমরা একটু মানি। তা এবারে আমি স্নান করতে যাওয়ার সময় মেয়েকে বললাম ঠাকুরের সামনেটুকু একটু মুছে দে, আর আমি স্নানটা করে আসি, এসে পুজো দেবো। তো মেয়ে বলছে না, আজকে আমি ঘর মুছে দেবো, মুছে পুজো দিয়ে দেবো। ওই জন্যে তা আমি বললাম ঠিক আছে। একটু আধটু দেখো, মেয়েদেরকে কাজ শেখাতে হয়, ও তো করতেই চায় না, তাও আমি একটু মেরে ধরে করাই। বাচ্চা মানুষ তো মুড হিসেবে কাজ করে, সব সময় তো সবাই কাজ করতে চায় না। আর ও তো সেরকম এমন কিছু বড় নয় বলো, সেই হিসেবেও যদি করতে চাই আমি কোনো সময় না করি না। তো বলছে মা আমি স্নান টান করে পুজো দিয়ে দেবো, তুমি আমাকে খেতে দাও। তা আমি বললাম ঠিক আছে, তুই তাহলে স্নান টান করে পুজোটা দিয়ে দে, আর আমারও তো স্নান টান হয়ে গেছে, তাহলে তুই খেতে বস, আমি একটু পরে খাবো। এই মেয়ের সঙ্গে কিছু কথা বলছিলাম, কথা বলতে বলতে কী কী কাজকর্ম হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওগুলো তুলছিলাম। তারপর দেখো এখানে পুজো দেওয়াও হয়ে গেল, পুজো টুজো দেওয়া হয়ে গেল। পুজো টুজো দিয়ে তারপরে মেয়েকে বললাম এত তাড়াতাড়ি খাবি? বলছে হ্যাঁ একটু খেয়ে নিই মা। তা আমি বললাম একটু খেলে ঘুম তো আসে না, শুয়ে বসে থাকবো, তাহলে চল এক কাজ কর, ঠাকুর বাসনগুলো মেজে টেজে নিই। তো ঠাকুরকে যখন খেতে দেওয়া হয়েছে বাসনগুলো নামিয়ে নে। বলছে না তুমি কালকে বাসন মাজবে। তা আমি বললাম তাহলে ঠিক আছে চল, যখন ইচ্ছেই করছে না তাহলে তোকে খেতে দিয়ে দিই। তো মেয়ে তো খুব খুশি, মেয়েকে এখানে খেতে দিয়েছি, পনির হয়েছে সেই জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল বন্ধুরা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, পাশে যে বেলটা আছে ক্লিক করে দিয়ে আর নোটিফিকেশান অন করতে এখনও ভুলো না। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। এখনকার মতন টাটা।